বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামী ও শিবিরের নারী নেতৃত্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে এই দলগুলোর সাথে যুক্ত এমন কয়েকজন নারীর ব্যক্তিগত ও পেশাগত পরিচিতি সামাজিক মাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। তারা কেবল তাদের স্বামীদের পরিচয়ই সীমাবদ্ধ নন, বরং নিজ নিজ শিক্ষাগত অর্জন, পেশাগত দক্ষতা ও সামাজিক অবদানের মাধ্যমে নিজেদের স্বকীয় অবস্থান তৈরি করে নিয়েছেন। পর্যবেক্ষকদের মতে জামায়াত প্রতিষ্ঠিত এসব নারীদেরকে সামনে এনে তাদের রাজনৈতিক কৌশল পুনর্বিন্যাস করছে, যার লক্ষ্য আসন্ন নির্বাচনে নারী ভোটারদের সমর্থন অর্জন এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর, বিশেষ করে বিএনপির নারী নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানো। এমনকি এই নারীরা সংসদ সদস্য হিসেবেও মনোনয়ন পেতে পারেন। আসুন এই নারীদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ১ নাম্বার, ডাক্তার হাবিবা চৌধুরী, শিক্ষাবিদ ও নারী অধিকারের প্রবক্তা। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডাক্তার হাবিবা চৌধুরী, যিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের পদাধিকারী। তিনি একজন উচ্চশিক্ষিত ও স্বনামধন্য ব্যক্তিত্ব। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন শেষে বর্তমানে তিনি রেডিওলজি বিভাগে একজন সম্মানীয় অধ্যাপক হিসেবে কাজ করছেন। শিক্ষাগত ও পেশাগত ক্ষেত্রে তার সাফল্য তাকে সমাজের উচ্চ স্তরে প্রতিষ্ঠিত করেছে। তার রাজনৈতিক সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন এবং বর্তমানে জামায়াতের মহিলা বিভাগের একজন জ্যেষ্ঠ দায়িত্বশীল হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন। ডাক্তার হাবিবা চৌধুরী নারীর রাজনৈতিক অধিকার এবং সমাজে তাদের সঠিক মূল্যায়নের উপর অত্যন্ত জোর দিয়ে কথা বলেন। তিনি প্রায়শই উল্লেখ করেন যে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের নারী কর্মীরা প্রায়শই অবহেলার শিকার হন, সেখানে জামায়াতে ইসলামী নারীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করে, যা একটি ব্যতিক্রমী উদাহরণ। তার এই বলিষ্ঠ অবস্থান, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং শিক্ষাবিদ হিসেবে অর্জিত সম্মান তাকে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। গুঞ্জন রয়েছে তিনি আসন্ন নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে কোনো একটি সংসদীয় আসনে প্রার্থী হতে পারেন। তার মতো একজন প্রার্থীর উপস্থিতি শিক্ষিত নারী ভোটার, নারী অধিকার কর্মী এবং যারা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পক্ষে, তাদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে। ২ নাম্বার, সাবিকুন নাহার তামান্না, প্রতিকূলতা জয়ী তরুণ নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সাবিকুন নাহার তামান্না বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সুপরিচিত একটি নাম। বুয়েট শিবিরের সাবেক সভাপতি আনামুল হাসানের স্ত্রী হওয়া সত্ত্বেও তামান্না নিজ মেধা ও যোগ্যতায় ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ডাকসু নির্বাচনের আগে তার পরিচিতি তেমন ব্যাপক ছিল না, তবে ১০ সেপ্টেম্বর ভোটে সিনেট ভবনে ঘোষিত ফলাফলে তিনি এককভাবে সর্বোচ্চ ১,০৮৪ ভোট পেয়ে সবাইকে চমকে দেন। নির্বাচনী প্রচারণার সময় তাকে ঘিরে কিছু নাটকীয় ঘটনা ঘটে। তার নির্বাচনী বোর্ড ভাঙচুর করা হয় এবং তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই অপপ্রচারের বিরুদ্ধে তামান্না দৃঢ়তার সাথে বলেছিলেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না। এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া জন্ম দেয় এবং এটিকে নারীর পোশাকের স্বাধীনতা ও নারী বিদ্বেষী মানসিকতার প্রকাশ হিসেবে আখ্যায়িত করা হয়। শিক্ষার্থীরা তামান্নার প্রতি ব্যাপক সহানুভূতি ও সমর্থন ব্যক্ত করেন, যা তার অপ্রত্যাশিত বিজয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাকসু নির্বাচনে মোট ৩৯,৭৭৫ ভোটারের মধ্যে ১৮,৯৯২ জন ছিলেন ছাত্রী এবং প্রায় ৮০% ভোট পড়েছিল। এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তামান্নার সর্বোচ্চ ভোট প্রাপ্তি তার জনপ্রিয়তা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাকে প্রমাণ করে। তার এই অভাবনীয় সাফল্য জামায়াতে ইসলামের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনায় তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। তার তারুণ্য, প্রতিকূলতার মুখেও বিজয় অর্জনের ক্ষমতা এবং তার সমাজে তার প্রভাব জামায়াতকে তরুণ এবং ছাত্র ভোটারদের কাছে, বিশেষত যারা পরিবর্তনের আকাঙ্ক্ষী, তাদের কাছে পৌঁছাতে সহায়তা করতে পারে। ৩ নাম্বার, সুমাইয়া রহমান, কর্পোরেট জগতে সফল, গ্রামীণ অর্থনীতিতে অবদান, আইনজীবী শিশির মোহাম্মদ মনিরের জীবনসঙ্গিনী সুমাইয়া রায়হান সম্প্রতি তার ব্যক্তিগত পেশাগত পরিচয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA থেকে BBA এবং MBA ডিগ্রি অর্জন করেছেন। গ্রামীণফোনের মতো দেশের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে হেড অফ ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড ক্যাম্পেইনস হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও একজন প্রাক্তন প্রকল্প ব্যবস্থাপক হিসেবে তিনি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি সেবার মতো জনগুরুত্বপূর্ণ সেবা তৈরিতে ভূমিকা রেখেছেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হয়েছে। টেলিযোগাযোগ শিল্পে ডিজিটাল রূপান্তর, আধুনিকীকরণ এবং মোবাইল উন্নয়নের ক্ষেত্রে তিনি একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। সুমাইয়া রায়হানের দক্ষতা কেবল ডিজিটাল পণ্য ও ক্যাম্পেইন ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্লেষণ, গ্রাহক জীবনচক্র ব্যবস্থাপনা, ব্যবহারকারী গবেষণা, ব্যবস্থাপনা এবং গ্রাহক অভিজ্ঞতার মতো আধুনিক ব্যবসায়িক ক্ষেত্রেও তার বিশেষ পারদর্শিতা রয়েছে। তার এই বহুমুখী দক্ষতা এবং কর্পোরেট জগতের অভিজ্ঞতা জামায়াতে ইসলামীর জন্য একটি আধুনিক ও প্রগতিশীল ভাবমূর্তি তৈরি করতে সহায়ক হতে পারে। তার মতো একজন আধুনিক ও প্রযুক্তি মনস্ক পেশাদার নারীকে প্রার্থী হিসাবে তুলে ধরে জামায়াত শহরের শিক্ষিত তরুণ প্রজন্ম এবং প্রযুক্তি সচেতন ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। ৪ নম্বর, ডাক্তার আমেনা বেগম, অভিজ্ঞ চিকিৎসক ও সাবেক সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও প্রবীণ নেতা ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ডাক্তার আমেনা বেগম একজন অভিজ্ঞ চিকিৎসক ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩১-এর সদস্য বা এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের প্রমাণ। ডাক্তার আমেনা বেগমের পরিবার অত্যন্ত উচ্চশিক্ষিত। তার ২ মেয়ে এবং ১ পুত্র সকলেই চিকিৎসা পেশায় নিয়োজিত। বড় মেয়ে এফসিপিএস অধ্যয়ন করছেন এবং একটি মেডিকেল কলেজের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। একমাত্র পুত্র এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসা সেবায় নিযুক্ত আছেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার কানাইঘাটে জন্মগ্রহণকারী ডাক্তার আমেনার এই পারিবারিক ঐতিহ্য এবং শিক্ষাদীক্ষায় উচ্চ মান প্রায়শই জামায়াতের নারী নীতি নিয়ে সমালোচনার জবাবে উল্লেখ করা হয়, যা প্রমাণ করে যে পর্দা করেও কর্মজীবনে নারীরা পিছিয়ে নেই। যদিও ধারণা করা হয় যে বর্তমানে তিনি চিকিৎসা পেশা ও রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন। তার পূর্বের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, পারিবারিক শিক্ষা ও চিকিৎসা পেশায় সম্মান তাকে জামায়াতের নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রাখে। তার মতো একজন অভিজ্ঞ সাবেক এমপিকে আবারও মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনার মাধ্যমে জামায়াত এমন একটি পরিচয় ও নির্ভরযোগ্য মুখ পেতে পারে যেখানে নেতৃত্ব ও অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন। ৫ নম্বর, ডাক্তার জাকিয়া ফারহানা, দীর্ঘ ১৫ বছর জনসেবার দৃষ্টান্ত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী ডাক্তার জাকিয়া ফারহানা, যিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন। তিনি পটুয়াখালীর বাউফল নির্বাচনী এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে পরিচালিত সমাজ সেবামূলক কর্মকাণ্ডের জন্য সম্প্রতি আলোচনায় এসেছেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্র সম্পন্ন করার পর তিনি তার পেশাগত জ্ঞানকে জনসেবার কাজে লাগিয়েছেন। বাউফলের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে রোগীদের চক্ষু সেবা প্রদান করে তিনি হাজার হাজার নারী পুরুষকে উপকৃত করেছেন। স্বাস্থ্য খাতের বাইরেও ডাক্তার ফারহানা বাউফল ফাউন্ডেশন এবং বাউফল উন্নয়ন ফোরামের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণ, গৃহ নির্মাণ, টিন, খাদ্য ও শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার জনসেবামূলক কার্যক্রমকে সমালোচকরা আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে একটি রাজনৈতিক প্রচারণা হিসেবে আখ্যায়িত করলেও ডাক্তার জাকিয়া জানিয়েছেন যে তার স্বামী জেল জীবনে থাকাকালীনও তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং আত্মীয় স্বজন ও সাংগঠনিক ভাইদের সহযোগিতায় বাউফলে এসে জনকল্যাণমূলক কাজ করেছেন। ১৫ বছর ধরে এই অবিরাম জনসেবা তাকে বাউফলে একটি শক্তিশালী জনভিত্তি তৈরি করে দিয়েছে। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার সহানুভূতি তাকে একজন জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তার মতো একজন নিবেদিত সমাজকর্মী ও চিকিৎসক, যিনি পারিবারিক, রাজনৈতিক ও প্রতিকূলতা সত্ত্বেও জনসেবা থেকে পিছিয়ে আসেননি, তাকে জামায়াতের জন্য একটি শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা যেতে পারে, বিশেষত গ্রামীণ ও আধা শহুরে নির্বাচনী এলাকাগুলোতে যেখানে জনসেবামূলক কার্যক্রমের ব্যাপক কদর রয়েছে।